বন্ধুরা, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আমরা রবিবার জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি শনিবার ছিল জামাই ষষ্ঠী, কিন্তু আমরা গিয়েছিলাম রবিবার। আর এবছর তো ফাদার্স ডে আর জামাই ষষ্ঠী একসঙ্গেই পড়ে গেছে। ফাদার্স ডে বাবা তো নেই, তাই আমাদের বাবা নেই, আমরা বাবা মার অভাব বোধ করি। তাই প্রতিটা সন্তানের উচিত বাবা মাকে শ্রদ্ধা করা, একটু ভালোবাসা, শেষ বয়সে একটু আদর যত্ন করা, এটাই, আর কিছু না। প্রতিটা বাবা মাকে একটু ভালো রাখা আমাদের সন্তানদের দায়িত্ব। যাই হোক, জামাই ষষ্ঠীর দিন আমরা তো রবিবার গিয়েছিলাম, আর এই তো চলে এসেছি। আর এখানে ভাইজি ড্রয়িং করতে গিয়েছিল, রাস্তায় দেখা হয়ে গেছে। তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। কে দিদি? হ্যাঁ, ভিডিও দেখেছিস? এই তো চলে এসছে, এটা বড় জেঠুদের বাড়ি। বড় জেঠুদের পরে আমাদের বাড়ি। এই তো বন্ধুরা এসে বসে আছি, আর আকাশ পুরো অন্ধকার করে এসছে জানেন। আর এখনও তো বর্মশাই আর আমার ছেলে আসেনি এখনও, ছেলে আর ওর বাবা এখনও এসে পৌঁছায়নি। আমি চলে এসেছি, ওখানে বৃষ্টি হচ্ছে আর এখানে বাজ পড়ছে। আর বাইরেটা দেখুন একেবারে। আর কি বলছিলাম না, আমাদের বাড়ির পিছন দিকে পুকুর, আমি জানালা দিয়ে সবসময় দেখতাম। এই দেখুন, এই দেখুন, আর আকাশটা দেখুন, পুরো অন্ধকার হয়ে গেছে। আর আকাশ ডাকছে, খুব আকাশ ডাকছে জানেন। আর এই দেখুন, আমি এই যে কথা বলছিলাম, যে জানালার ধারে বসে বসে দেখতাম। আর দেখুন, পুকুরের পরেই হচ্ছে ওই যে জলা আছে, আমাদের পুকুর থেকে মাছ চলে যায়, গিয়ে ওই জলায় চলে যায়। আর এখনই দেখুন, একদিনের বৃষ্টিতেই পুকুরের অবস্থাটা দেখুন। বেশ ভালো লাগতো জানেন আমার এইসব দেখতে। আমি খেতাম না, কিন্তু মাছ ধরা দেখতে খুব ভালো লাগে। আর মাছেরা এই সময়তে বৃষ্টি হবে, মুষলধারে বৃষ্টি হবে, বৃষ্টিটা যখন হালকা হয়ে আসবে তখন ওই লাফিয়ে লাফিয়ে উঠে ওই জলায় চলে যাবে। আর আমি দেখতে পেলেই বলবো, বাবাকে ডাকবো যে বাবা এসো, মাছ উঠেছে। বাবা অমনি একটা কাপড় নিয়ে, কারণ কাপড়টা চাপা দিয়ে দিলেই ধরতে সুবিধা হবে। এই মাছগুলো তো খুব স্লিপারি হয়, লালা থাকে, তা সেই খুব মনে পড়ে জানেন তো। আজ বাবা মা নেই ঠিকই, আর আজকের দিনে তো খুবই কষ্ট যে ষষ্ঠী। গতকাল ছিল, আমরা আসিনি, শনিবার আমরা আসিনি, রবিবারে এসছে। তা আজকের দিনে তো খুবই বাবা মার কথা, বাপের বাড়ি এলেই বাবা মার কথা, কিন্তু বিশেষ বিশেষ দিনে কিন্তু সম্পর্কগুলো তো সব মানে কি বলবো আপনাদের, যে সময়ের সাথে সাথে সম্পর্কগুলো পাল্টে যায়। যে মেয়ে এক সময় বাবার রাজকন্যা, বাবার বাড়ির দুরালি, বিয়ের পরে সম্পর্কগুলো তো আস্তে আস্তে, তারপরে ভাইয়ের বউ, ভাই, আজ বাবা মা নেই, আজকের দিনে ভাই ডেকেছে, খুবই ভালো লাগছে। আর সম্পর্ক তো একতরফা হয় না। তা এসছি, ভালো লাগছে, বাবা মার কথা খুব মনে। আর এই আমার ভাইটি দেখুন, পাকা বুড়ি, ও তো পিছু ছাড়ে না আমার, জানেন। তা সেই বাবা মার কথা, যে আজকের দিনে বাবা মা বেঁচে থাকলে কত খুশি হতে। এসে বাবা মা যেমন নেই, একদিকে কষ্ট হচ্ছে, কিন্তু এই সমস্ত রিচুয়ালগুলো ভাই ভাইয়ের বউ করছে, যেটা বাবা মা এই রিচুয়ালগুলো করতো জামাই ষষ্ঠী। তা ওরা সেটা এখন আমাদের নিমন্ত্রণ করে ডাকে। তা এটা খুব ভালো লাগছে যে ভাই সেই দায়িত্বটা পালন করছে। জানো, আমি আমার জন্মদিনে আমার বাবা বন্ধু আমরা গিফট দিই, তাই ও দিয়েছে আমাকে একটা গিফট দিয়েছে। কি গিফট জানো? দেখাও। দেখাচ্ছি, আমি আলমারি থেকে বের করেছি। এটা আমার খুব পছন্দের গিফট। এই যে চার্জার আছে,
জানো? কি? এই পিছনে একটা সুইচ আছে, হ্যাঁ, এটা অন হবে এরকম। নাইট ল্যাম্প। হ্যাঁ, এরকম মারলে এটা এরকম হবে। লাইট চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে। হ্যাঁ। তোমার এটা পছন্দ? খুব হ্যাঁ খুব পছন্দ। হ্যাঁ, আর এটা এরকম চার্জিং করা যায়, আচ্ছা, হাত দিলেই চেঞ্জ হবে। রান্না প্রায় শেষের দিকে বন্ধুরা, সবই রান্না হয়ে গেছে। এখন কী হচ্ছে সেটাই দেখাচ্ছিলাম। মাছ ভাজি হচ্ছে। জামাই তো ইলিশ মাছ ভাজা খেতে পছন্দ করে, ওই জন্য শীতকালে মাছটা ভাজা হচ্ছে গরম থাকছে। শাক ভাজি পোস্ত দিয়ে, এখানে আছে পম্পেট পোস্ত, এখানে আছে মাটন, এখানে আছে ভাজি, আলু ভাজি আছে, পটল ভাজি আছে, বেগুন ভাজি আছে। এখানে আছে চিংড়ি মাছ, বাগদা আছে, চিংড়ি মাছের তেল ঝাল। এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল। এখানে আছে চিকেন। এখানে আছে চুনো মাছের টক, জামাই টক খেতে পছন্দ করেন। আর চুনো মাছ দিয়ে আর করলা দিয়ে একটা চচ্চড়ি পেয়েছে। জামাই যা যা পছন্দ করেন সেগুলোই এখানে বানানো হয়েছে। এখনো আপনাদের দাদা আসেনি। আর ওদিকে আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে তো ডেকে হেঁকেই চলে গেল, হয়তো বিকালে হবে। কিন্তু আমার ওখানে বৃষ্টি হচ্ছে শ্বশুরবাড়িতে, ওই জন্য ওনারা বেরোতে পারেন। বেশি স্কুটিতে মিনিট 20 লাগে আমার বাড়ি থেকে এখানে আসতে, বাপের বাড়িতে আসতে। তা এই রান্না হয়েছে, ওর ভাই আর ভাইয়ের বউ দুজনে মিলে রান্না করেছে। যে কথা আগে বলছিলাম যে আজকের দিনে এলে বাবা মার কথা খুব মনে পড়ে জানে। আর আমাদের বাড়ির চারপাশে তো প্রচুর গাছপালা আছে, আপনাদের আগে দেখিয়েছিলাম। আর এখানে অনেক পাখি আছে, এই যে এখানে চড়ুই পাখি আছে, শালিক আছে, আর কাঠঠোকরা, ডাক পাখি, বক আসে পুকুরে মাছ ধরে ধরে খায়। তা অনেক পাখি এখানে। আর ভয়েসটা আমি মিউট করে দিচ্ছি, ওখান থেকে একটু আওয়াজ আসছিল মিউজিকের, ওই জন্যে মিউট করে দিয়েছি। আমার ভাইজি অনেক ভালো ভালো কথা বলছিল এখানে। আর আপনাদের তো আগেই বলেছি, আমি গেলে তো ও একদম আমার মানে কাছ থেকে যেতেই চায় না। আর এই সামনেটা আমরা দাঁড়িয়ে আছি কেন, ওর আপনাদের দাদা আর ছেলে আসছে। আর এই যে এসে গেছে ওরা। দেরি হয়ে গেছে কারণ আমাদের ওখানে তখন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা কমতে আর ওরা চলে এসছে। এই যে আপনাদের দাদা আর ছেলে এসে গেছে। তা ভাইজি তো খুব খুশি। এই যে ও কি করবে আর কি করবে না, এখানে আগেই বললাম অনেক ভালো ভালো কথা বলছিল, কিন্তু মিউজিক ছিল বলে টিভিটা চলছিল, তাই জন্য মিউট করে দিয়েছি। তা এই যে ছেলে এসে গেছে আর আপনাদের দাদা, আর এই যে ওর পিসেমশাইকে গিফটটা দিতে যাচ্ছে, ও আগেই দিয়ে দেবে। ভাই একটা খুব সুন্দর শার্ট নিয়ে এসেছিলো, তা সেটাই আমিও ভাইয়ের বইয়ের জন্যে, এখন তো আর শাড়ি পরা উঠে গেছে, তাই ওই সালোয়ার ওই পছন্দ করেছিল। আর এখানে খাবার রেডি হয়ে গেছে, সেটা সাজিয়ে দিয়েছি। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাপরে কত কিনে খাবো, যেটা খাবে খাও। শুরু করো ডাল দিয়ে। হ্যাঁ, ওই তো বলে দিচ্ছিস, আর ডাল দিয়ে শুরু করো। ডাল দিয়ে না, এই যে টক আছে টক দিয়ে শুরু করো। হ্যাঁ, টকটা খেতে খাবো না। চলো।
এরপর খাওয়া দাওয়া সেরে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি। বিকালে আপনাদের দাদা আর ছেলে চলে গেছে, আমি ওই পরের দিনে যাব। এই সন্ধ্যাবেলায় আমাদের গ্রামের রাস্তায় বেরিয়েছি। এখন তো গ্রামে প্রচুর দোকান হয়ে গেছে আর সব বড় বড় বাড়ি। এখন তো গ্রামে আর মাটির বাড়ি নেই, গ্রাম নামেই সব বিশাল বিশাল বাড়ি হয়ে গেছে। আর এখানে একটা সোনার দোকান হয়েছে জানেন। আগের দিন আমাকে ভাইয়ের বউ বলেছিল যে খুব সুন্দর সুন্দর রূপোর পলা এসছে দিদি, তুমি আসবে, গেলে যাব। চলে এসেছি বন্ধুরা, ওই এখানে একটা দোকান হয়েছে, এইসব জিনিসগুলো দেখতে এসেছি সন্ধ্যাবেলা। এইটাও সুন্দর লাগছে আমার। সুন্দর জানেন ওই রূপোর জিনিসগুলো। এটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার, দেখো। এটা পলাগুলো বেশ সুন্দর দেখুন। আর ওকে তো দেখাতেই হবে জানেন, তা সেগুলো সব তুলে তুলে দেখাচ্ছে। আমরা ওই সন্ধ্যাবেলায় বেরিয়েছি, এখান থেকে আবার মোমো খেতে যাব স্ট্যান্ডে। তা যাওয়ার আগে দোকানে ঢুকেছি, ওখান থেকে যাব আমাদের ওখানে মনসাতলা আছে, সেখানে যাব ওখানে মোমো খেতে। তা এখানে আরও অনেকগুলো জিনিস, এগুলো হচ্ছে শিহরির জিনিস, বেশ সুন্দর সুন্দর। তা একটু ছবি করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এরপরে ওখান থেকে বেরিয়ে মোমো খেতে যাবো, সেখানে চলে এসেছি। কি যাবে নাকি বিক্রম চাঁদ মহলের বা 16 যাবে? কত গাড়ি বাবা! সামনে রেস্টুরেন্ট ঢুকে পড়বে কেমন? এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আগের দিন আর কোনো ভিডিও করে নিই, আমরা ওখানে থেকে মোমোটা কিনে নিয়ে চলে এসেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। পরের দিনে চলে এসেছি, এখন বাজে 12টা। আমি এসেই আগে জামা কাপড় না ছেড়েই আমি হাতটা ধুয়ে আর গ্যাস ওভেন আর টেবিলটা মুছে নেব, তারপরে কাপড় ছেড়ে ঝাড়ু মোছা লাগাবো। আগে টেবিল আর গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি, কারণ রান্নার তো ঝামেলা নেই। খাবার ওখান থেকে পাঠিয়ে দিয়েছে ভাইয়ের বউ, খাবার পাঠিয়ে দিয়েছে। তা সেই জন্য আগে এসে টেবিলটা আর ওভেনটা মুছে নিচ্ছি, এরপরে খাবারগুলো বের করে রেখে আর তারপরে বাকি কাজগুলো করব। তাই আজকেও আসতে দেবে না বলেছিল, কিন্তু আমি বলি না, থাকলে হবে না, তাই চলে এসেছি। এই তো গ্যাস ওভেন মোছা হয়ে গেছে, এবার টেবিলটা মুছে নিচ্ছি। এরপরে অনেক কিছুই খাবার পাঠিয়ে দিয়েছে, মানে যা পাঠিয়ে দিয়েছে আমাদের দুবেলার মতো হয়ে যাবে। সন্ধ্যাবেলায় খালি রুটি করে নিলেই হয়ে যাবে, দুধও আছে। আর গতকাল তো আপনাদের দাদা আর ছেলে চলে এসেছিল, আর আমি আসিনি, ছিলাম। তা এই যে সমস্ত খাবার পাঠিয়ে দিয়েছে, এগুলো বের করে রাখছি। আর এরপরে ঘর দৌড় তো মুছতে হবে, সমস্ত খাবার এখানে পাঠিয়ে দিয়েছে। দেখুন, আমাকে আর কিচ্ছু করতে হবে না, খালি গরম করে আর খেয়ে নেই। আর ঘর দৌড় তো সমস্ত পড়ে রয়েছে, আপনাদের দাদা তো সকালবেলায় যেমন বেরিয়ে যায়। আর আমি এসে টেবিল কিন্তু মুছে নিয়েছি। এরপরে ঘরটা খালি মুছে নিয়ে স্নান করে তারপরে আর এখানে সমস্ত কিছু আছে। দেখুন, এখানে চিংড়ি মাছ আছে, এখানে পমফ্রেট মাছ, এখানে ইলিশ মাছ আর ভাতটা এখানে দিয়ে দিয়েছে। এখানে মিষ্টি আছে, এখানে ভাজাভুজিগুলো আছে, এখানে ডাল আছে,
আর এইখানে চচ্চড়ি আছে। তাহলে বন্ধুরা রান্নার ঝামেলা তো নেই, আর ঘরদোর তো পড়ে রয়েছে আপনাদের দাদা, ওই জন্যই চলে এলাম আমি। এখন কটা বাজে? 12টা বেজে গেছে জানেন তো। তা চলে এসেছি, ছেলে তো কালকে চলে এসছে আপনাদের দাদা। আর এই তো সমস্ত ঘরদোর পড়ে অগোছালো হয়ে আছে। আর কালকের এইখানে জামা কাপড়গুলো পরে রয়েছে। ভিডিওটা আর বেশি বড় করব না। নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পুরনো বন্ধুরা আপনারা যেভাবে আমার পাশে আছেন সেভাবেই থাকবেন। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন।